মাম্পা আরে ফটো তুলি, এদিকে আয়, ঘোর। আরে ফটো তুলবে, এদিকে আয়। হ্যাঁ গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আজকে সকাল সকাল উঠতেই হতো স্পোর্টস, কিন্তু লেট হয়ে গেছে। শোবো একটু শুচ্ছি 5 মিনিট 10 মিনিট করে লেট। যাই হোক, আর তোমাদের দেখাতে পারিনি। এখানে আমি চাউমিন করে নিয়েছি, মেয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি। আর আমরাও তো গার্জেনরা যদি একটু খিদে পায়, তো সেজন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি। তো আমাদের জন্য, মেয়ের জন্য সব বানিয়ে নিয়েছি। চলো মেয়েকে ডাকবো, 8টা বেজে গেছে, আমাদের 9টার মধ্যে ঢুকতে হবে। তো চলো ঝপঝপাকে রেডি হই। আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কেন যদি আমি না রেডি হই লেট হয়ে যাবে। আজকে ভেবেছিলাম অনেক কিছু সাজগোজ করার আছে, মানে একটু শাড়ি পরে যাব, কিন্তু বাবা সকালে আরও হবে না। ও এটা পরেই চলে গেলাম, এটা হাতের কাছে ছিল, তো কিছুই করিনি, এই করেছি। আর এই দেখো এখন উঠেছে, যা টয়লেট করে আয়। দেখো না শুয়ে পড়ছে। ভগবান, ওট তাড়াতাড়ি ওঠ। এ নাকি নাচবে গো, উঠে পড়ো। ভালো করে চোখ মুখে ভালো করে জল দিতে। 8টা 15 বাজে, 9:15টার সময় উঠতে হবে। আমাদের টিফিন বক্স ওর একটা পারি দেখি। এই যে এখন কন্যাকে রেডি করছি, দাঁড়া। কন্যা কেন বলছো? কন্যা মানে মেয়ে কিছুই না, শুধু এই ড্রেসটা দিয়েছে, ড্রেস পরবে আর চুলটা জাস্ট একটু পনিটেল করে দেবো, আর কিছু নয়। তাতেই তো দেরি হয়ে যাচ্ছে। 8টা 15 এখানে বাজে, 9টার মধ্যে ঢুকতে বলেছে, 9:15 থেকে 9টা। হ্যাঁ, ওখানটার যা অবস্থা হয়ে থাকে বুঝতে পারছি না কি অবস্থা হবে ওখানটাই। বাবা এখানে জল এলো কোথা থেকে? চলো, উঁচু করে তো সুন্দর করে করতে হবে। আবার এই চুল আবার সামনের দিকে কাটা, কি যে করবো বুঝতে পারছি না। এটা আবার সেফটি পিন বলতে যাচ্ছি, কি বলে, ক্লিপ দিতে হবে। দাঁড়াও, চলো বেঁধে নি চুলটা। রেডি। এই বিছানাটা একটুখানি শুধু গুছিয়ে নিই। উঠে পড়েছে সবাই, বাসি বিছানাটা একটু গুছিয়ে যায়। আর ভেবেছিলাম স্নান টান করে পুজো করে যাবো। আমার কি আইডিয়া, সব এখানে উপকার হয়েছে, সব এসে পরিষ্কার করবো। আর এই যে আমার মেয়ে, উঠে দাঁড়া, একটু ড্রেসটা দেখা। এই যে পুতুল ছড়া, সামনে এরকম কাজ, ঠিক আছে। তো চলো ওকে জুতো পরাবো, মোজা পরাবো, ততক্ষণ এটা আগে গুছিয়ে নিই। তারপরে আস্তে আস্তে 12টা বাজবে, এসে সব কিছু না হয় করবো। এখন কিচ্ছু আমি হাত দিচ্ছি না, তার মধ্যে আমার পেটটা আবার ব্যথা করছে, কি হবে কে জানে। এ মাম্পা আরে ফটো তুলি, এদিকে আয়, ঘোর। আরে ফটো তুলবে, এদিকে আয়। হাঁচিস না ওখানে 25 বার, ভালো করে করবি। হ্যাঁ, পৌঁছে গেছি মেয়েদের যেখানে স্পোর্টস হবে। এটা হচ্ছে আমাদের হাওড়া ময়দানের একটা স্টেডিয়াম, এটা হচ্ছে শৈলেন মান্না স্টেডিয়াম। এখানে অনেক স্কুল, প্রায় এখানে হাওড়ার ময়দানের কাছাকাছি যে সমস্ত স্কুল আছে সেগুলোর এখানেই স্পোর্টস হয়। আর স্টেডিয়ামটা খুব ছোট বলবো না, যথেষ্ট বড়, মানে স্পোর্টস আনাতানার ক্ষেত্রে, কিন্তু টুকিটাকি আর কি ক্ষেত্রে খুবই ভালো। দেখতেই পাচ্ছ কত ওপরে পেছনে কত ভর্তি জায়গা, আর মাঠটাও ভালো, তুলনামূলক অনেকটাই ভালো। তো দেখো আমরা এখানে সবাই চলে এসেছি, আর মেয়েদেরকে এখানে এইভাবে একটা ক্লাস অনুযায়ী ডিভাইডেড করে বসিয়েছে। ক্লাস টিচাররাও রয়েছে, ক্লাস 1, 2, ইউকেজি, এলকেজি এরমভাবে বসে রয়েছে। এই পাতাটা বড্ড বিরক্ত করছে তো। হ্যাঁ, তো
দেখো সব বন্ধুরা মিলে একেবারে গ্যালারিতে উঠে বসে পড়েছি। আর আমার এই বন্ধুটা তৃপ্তি সব সময় যেখানে যায় সেখানে কিন্তু ছাতা থাকে, এটা কিন্তু খুব ভালো জিনিস। তো যাই হোক আমরা খুব মজা করছি। এখানে আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি এই কারণেই যে এখানে প্রচুর গান চলছিল, তো সেজন্য দিতে পারিনি মানে অরিজিনাল ভয়েসটা। তো দেখো এখানে সবাই আর কি এবার আস্তে আস্তে করে রেডি হচ্ছে পিটির জন্য, মানে প্যারেড করানোর জন্য এখানে রেডি হচ্ছে সব বড় ক্লাসের মেয়েরা। আর দেখো আমরা কি মজা করছি, মানে সব বন্ধুরা এক জায়গায় হলে আর যা হয় আর কি। দেখো তোমাদের দাদা দেখো নাচতে শুরু করে দিয়েছে, এত ভালো লাগছিল। এই দেখো শুরু হয়ে গেছে আমাদের মেয়েদের নাচ, এত ভালো লাগছে। বাচ্চাগুলো সব ড্রেস পরেছে আর কালার আলাদা কিন্তু একই টাইপের ড্রেস, খুব ভালো লাগছিল, এত ভালো লাগছে। মনে হচ্ছে না ছোট্ট ছোট্ট প্রজাপতিগুলো দাঁড়িয়ে আছে, হাত পা নাচছে, দেখো কত সুন্দর লাগছে। কিন্তু এটা অনেকটা দূরে ছিল বলে আমাকে অনেকটা জুম করে করতে হয়েছে, সেজন্য মানে অনেক দূরত্ব লাগছে ঠিকই। এ দেখো সবার হয়ে গেছে নাচ করে, কত দৌড়ে দৌড়ে আসছে। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, স্কুল লাইফের কথা মনে পড়ে যে আমরাও যখন আমাদের স্পোর্টস হতো বা আমরা যখন কোনো মানে প্রোগ্রাম হতো নাচ ডান্স তখন ঠিক এইভাবেই দিনগুলো আমরা কাটিয়ে এসেছি। এই যে পিকনিক করছি, পিকনিক চলছে আমাদের, এই যে খাওয়া দাওয়া। আমাদের এখন পিকনিক স্টার্ট হয়ে গেছে, এই যে পিকনিক। এই খা না অঙ্কিতা খা, ভাই দেখা আমি কি এনেছি। এই যে ও এনেছে কি বলে পনির রোল, রোলটাকে এখন বানাচ্ছে পনির দিয়ে, ঠিক আছে। এনেছে পরোটা আলু ভাজা, ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা শেয়ার করে খাবে বন্ধু তো। ওকে আরে খাও না যা বাজে হোক ভালো হোক বানিয়েছি খেয়ে ফেলো। এই যে রোল বানিয়ে, ও বাবা এ এখন ডায়েট করছে, বানানা খেয়ে ফেলেছে। চলো এই যে হয়ে গেছে আমার মেয়ের প্রোগ্রাম শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি কেলে কুসুন্ডি হয়ে রোদ্দুরে পুড়ে। তাই তো ভালো লেগেছে বাবা? হ্যাঁ নাচছিলিস তো টুকটুক করে হবে। এই যে দাদা কি সুন্দর হাত ধরেছে, দেখো কত ভাল লাগছে, খুব সুন্দর। লাচ ছেড়ে দিল, তৃপ্তি নিয়ে নিয়েছে। মাঠ থেকে এসেই সোজা ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। হয়েও গেছে রান্না, ডাল আলু পোস্ত আর হচ্ছে ভাত, এইগুলো চটাপট করে ফেলেছি। ও বাবা সকাল থেকে দৌড়ে দৌড়ে আমি আর পাচ্ছি না, এসেছি আমি আজকে আর সত্যি ভিডিও আর কিচ্ছু করতে পারিনি, কেননা এসেই সঙ্গে সঙ্গে এসে তোমার একটুও বসিনি, 1 সেকেন্ডের পর্যন্ত বসিনি। এসেই তোমার মেয়েকে জামাটা খোলালাম, আমি ড্রেসটা চেঞ্জ করলাম, করে জল পর্যন্ত মুখে দিইনি, করে রান্নাঘরে ঢুকলাম। ডাল পোস্ত ভাত এই কটা করতে পেরেছি, আর কিছু পারিনি। পটল কেটে এসেছি কিন্তু আর পারিনি। তারপরে জল ছিল না, আজকে কাজের যে দিদিটা সে ফিরে গেছে, বাবা হয়তো টায়ার্ড ছিল শুনতে পাইনি বেল বাজানো, ফিরে গেছে হয়তো, কারণ আসবে না এরকম কিছু বলে যায়নি, আর খুব একটা কামাই করে নাও। আর আমরাও ছিলাম না, এদিকে যে ধাক্কা মারবে খুলবো, যাই হোক। তো সেই বাসন পড়েছিল এক গাদা, সেগুলো মাজলাম, জল ছিল না সেটা চালালাম, ঘর মুছলাম, অনেক কাজ, সব যা ছিল সব সারা হয়ে গেছে। এই পুজো করে এসে এখন বসেছি, আমার আর খাওয়াটাই মরে গেছে, মানে কি ওই যা খেয়েছিলাম ওইখানে একদম ভালো লাগছে না। তো মেয়েটাকে চান করাই, চলো দুটো খিদে পাচ্ছে না, ওই যাও খেয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে আবার দেখা যাক। তো সন্ধ্যে হয়ে গেছে, এখন চা বসিয়েছি, সন্ধ্যে দিয়ে এসেছি। কালকে আমাদের বাড়িতে মানে আমার দেওরকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে রবিবার, তো সেজন্য অনেক রকম আইটেম করা হবে মোটামুটি রকম। তো সেটা ভাবছি আগে থেকে কিছুটা যতটা পারবো এগিয়ে রাখবো, যেমন আদা রসুন পেস্ট করা, তারপরে পায়েস, চাটনি, পায়েসটা যদি মা করে ওটা করবে, চাটনি, এইসব টুকিটাকিগুলো মানে যেগুলো অ্যারেঞ্জ করা, জোগাড় করা, ভাজাভুজিগুলো কেটে রাখা, সেই সমস্তগুলো করব। তো সেজন্যই আবার একটুখানি বাজারে যাব বুটুর পাঞ্জাবি কেনার জন্য, মানে কিছু একটা কিনতে হবে, তো সেজন্য যেটা পরে আর কি খাবে ওইগুলোকেই এখন আমি করবো, কী বলে জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভাবছি, ঠিক আছে ভাবছি না করবো। তো এইগুলোকে ছাড়িয়ে দিতে হবে, শুধু কোয়ার সময় দিলেই হবে না, একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে ভিজে যাবে। বলতে ছোটো রসুনগুলো না ছাড়াতে খুব অসুবিধা হয়, বড়োগুলো দেখবে তবু হয়ে যায়, ছোটোগুলো খুব আটকে থাকে, তো সেইগুলো করবো। আর আদা পেটে রাখবো, টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখি।
চলো এই রসুনগুলোকে ছাড়িয়ে জলে ভেজাই, এই যে ভেজাই, ততক্ষণে চাটা জলটা ফুটে গেছে, চাটা নিয়ে যাই, মানে চা খাবো। বাবা মা একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে, কাজগুলো আগাই। চল। তো মা বাবা তো গোয়াতে গেছিলো, গোয়া, পুনে, বোম্বে সব জায়গায় ঘুরেছে। তো সেখান থেকে দেখো আমাদের গিফট এনেছে, কী কী গিফট এনেছে সেটা তোমাদের দেখাই। চলো। এই দেখো, এটা হচ্ছে একটা ব্যাগ, বড়সড় একটা ব্যাগ, ভালো, মানে টুকিটাকি কোথাও যেতে গেলে লাগে। এটা হচ্ছে একটা কুর্তি, মানে কুর্তি না, কাফতান, যারা তোমরা শর্ট ড্রেস বলতে পারো, মানে শর্ট হিসাবে পরে, বা জিন্স বা যে কোনো লেগিংসের সাথে পরতে পারবে। এটা হচ্ছে আমার মেয়ের জামা। সব দেখো, গোয়ার হচ্ছে তোমার নারকেল গাছ ভর্তি, ওই জন্য বিচের ধারে এই যে নারকেল গাছের। আর হলো এখানে ওর একটা শার্ট এনেছে, এরকম, এটা পরেছিল বলে এরকম দুর্দশা হয়ে গেছে, এই যে শার্ট। আর একটা মেয়ের আর একটা জামা, এই যে এরকম টপ আর হচ্ছে শর্টস, ঠিক আছে। দেখো রাতে রান্না চাপিয়ে দিয়েছি। রাত্রিরে রান্না বলতে সেদিনকের একটু আলুর দম আছে, তো তোমাদের দাদা হয়ে যাবে, ও তো সবজি খায় না, আলুর দম রুটি হয়ে যাবে ওর। আর এখানে হচ্ছে একটু কুমড়ো, আলু, পটল, আলু বেশি দিইনি, যে কুমড়ো পটল দিয়ে একটা তরকারি, ছেচকি। আর কালকের আইবুড়ো ভাতের প্রিপারেশনের জন্য সব কিছু কেটে রেখেছি, রসুন তো ছাড়ানোই আছে। প্লাস দেখ এখানে যতগুলো সবজি আছে এখন কেটেছি, তারপরে আনবো। এখানে আছে তোমার বেগুন আছে, এই যে লম্বা লম্বা বেগুন করব। বেগুনটাকে একটু ম্যারিনেট করে, মানে একটু ভাজবোই, কিন্তু একটু বেশি মশলা টশলা দিয়ে ভাজবো। এখানে আছে, ভুলে যাচ্ছি, ঢ্যাঁড়স, এখানে পটল, এই 3 রকম এখন আপাতত আছে, এটা কেটেছি। আর এখানে করব মিক্সড ডাল, তো সেই জন্য ফুলকপি, গাজর আর বিনস আনতে হবে, বিনস দেবো, ধনে পাতা দেবো। আর এটা হচ্ছে আদা কুচিয়েছি, বাটবো। আর টমেটোর চাটনি করব, টমেটো। আর ফ্রিজে খেজুর অনেকটা আছে, তো ওই খেজুর, কিশমিশ আর টমেটো দিয়ে চাটনি করব, ঠিক আছে। তো চল, এইগুলো যদি জোগাড় করে, মানে জোগাড়টা হচ্ছে সব থেকে বড়ো কাজ, এগুলো যদি জোগাড় করে রাখা যায় তাহলে কী হবে, মানে অনেক তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা হয়ে যাবে কালকে, তো সেই কারণে। আর তো যাই হোক, চলো এগুলো তো সব রেডি করে রেখেছি। তারপরে এখন দেরি আছে, এখন বাজে বেশি বাজে না, 7:30 বাজে, তো সেজন্য এগুলো থাক। আর রুটিটা পরে করব, ওইগুলো এখানে সব পড়ে আছে, এগুলো একটু গুছিয়ে নিই। আর মাকে বলি, মা পায়েসটা, দুধ নেই আসলে, দুধটা এনে দিচ্ছি, এনে পায়েসটা করবে, আর চাটনিটা আমি এখানে চাপিয়ে দেবো। যাচ্ছি বাজারের দিকে, কয়েকটা সবজি বললাম আনার আছে, ওগুলো আনবো। আর বুলটুর জন্য একটা জামা, মানে পাঞ্জাবি টাঞ্জাবি কিছু পাই তো নিয়ে আসবো, মানে পাবো তো অবশ্যই, পাঞ্জাবি আনবো। তো চলো, আমার শরীর একদম দিচ্ছে না আজকে, আমি তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। অল্প একটা দাও, একটা বেশি ঝাল দেবে, স্পেশাল মটর। তো বাজার টাজার করা হয়ে গেছে, ওই যে ওর হাতে সবজির ব্যাগ আর আমার হাতে পাঞ্জাবির ব্যাগ আছে। এবার বাড়ির দিকে যাব, বাড়িতে কয়েকটা কাজ পড়ে আছে, এখনও রুটি করতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো এসেই লেগে পড়েছি রুটি করতে, কারণ মেয়ের খিদে পেয়ে গেছিলো, মা বলেছিল করে দেবে কি না, তো বললো না খাবো না। তো যাই হোক, করতে তো হবেই, রাত হয়েছে, রুটিগুলো করছি। আর ততক্ষণ মাকে বললাম, মা তুমি তাহলে শাকটা কেটে নাও, কারণ তাহলে সব তো কাটা হয়েই গেছিলো, আর কয়েকটা আনাজ বাকি ছিল, আর শাকটা কাটছিল। আর এদিকে দেখো পায়েসের জন্য দুধটাকে ফোটাতেও দিয়ে দিয়েছে। তো চলো, রাত হয়েছে, ততক্ষণ রুটিগুলো সেঁকে নিই। চলো, অনেক কাজবাজ হয়ে গেছে, অনেক কিছু এগিয়ে রেখে দিয়েছি, বাটা বুটি, মানে সব কিছু, যা কিছু জোগাড় করা সব কিছু হয়ে গেছে, কালকে শুধু রান্না চাপানো হবে, ব্যাস। আমি এখানে ডিনার নিয়ে বসে, আমি একটু ঘুগনি এনেছিলাম, ও খেয়ে ফেললো। ঝাল ঘুগনিটা, না তুই কি করে, হ্যাঁ খাবে, গরম করে দেবো, দাঁড়াও আমি তাহলে খাবার খাই, আমার আর ভালো লাগছে না। না ও আমি দেবো না ওকে, 3 দিন 2 দিনে। ঝাল ঘুগনিটা কি করে খাচ্ছে ভগবান জানে। চলো, কালকে প্রচুর কাজ আছে, কালকে আইবুড়ো ভাতের সমস্ত কিছু দেখাবো, কি কি হচ্ছে, কি আর হবে, একটা খেতে দেওয়া হবে, যেরকম জন্মদিনে ধরে ধরে দেওয়া হয় সেরকম। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। কালকে কিন্তু ভীষণ ভালো একটা দিন, তো দেখো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।